শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? বিয়ের জন্য কি দোয়া করব? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। আতিকুর রহমান লিখেছেন, যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? অবশ্যই মাগরিবের আগে পড়বেন, সূর্য ডোবার আগে। আব্দুল রাজাক লিখেছেন, উযু করা অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে কিনা? উযু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আযানের জবাব দিতে পারেন, তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন। অথবা এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কি দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে নেক সন্তান, নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। খাদিজা ময়না আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফুকাহা ইকরামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতুল কুবুরের প্রতি লানত বর্ষণ করেছেন, অর্থাৎ যারা খুব বেশি কবর জিয়ারত করে। অবশ্য এই খুব বেশি কবর জিয়ারত করে এই শব্দটি হাদিসে থাকার কারণে অনেক ওলামা ইকরাম বলেছেন যে যারা খুব বেশি করে না, মাঝে মধ্যে যায়, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এজন্য বেশ বড় অংশের একটা ওলামা ইকরাম, একদল ওলামা ইকরাম, তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না, বরং যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া, অতিরিক্ত যাওয়া, এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে, কি মাঝে মধ্যে যাওয়া নিষিদ্ধ নয়। আর এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে, এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয়। বাট যদিও এর বিপরীতে ওলামা ইকরাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন। তারা কবরের বাইরের ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া, এটা তারা করতে পারেন, কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইয়ামুন এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা? দেখুন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন, তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর হক নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে, সুযোগ আছে। স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার, দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমল নিতে বাধ্য স্বামী হিসেবে। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা বলা হয়েছে নেই। নাজমুন নাহার বিপা আপনি লিখেছেন, আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায়, এক্ষেত্রে কি করণীয়? নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যে দম ফুরিয়ে যায়, তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন, তাতে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অভক্তি হয়, সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন। বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে, শরীয়তে এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি। অতএব সেটি গিয়ে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ। এরপরে সামিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, খুব বেশি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বেশি বেশি সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয়, সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা
জায়েজ হবে কিনা। মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই নাজায়েজ হবে। এমনি ফরহাদ হোসেন জয়েন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সপরিমাণ আপনার দান সাদেকা করে দিবেন। মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন, প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত, এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না, আমার করণীয় কি? আপনি তাকে নাসিহা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন, আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। মাইশা সুহি আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? শ্বশুর শাশুড়ির সাথে কেন, কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি 3 দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুনাহ হবে। যত অন্যায়, যত অপরাধী করুক না কেন, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। অ্যাটলিস্ট মানে কথা বন্ধ করা, যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা, এটার সুযোগ নেই। কোনো কারণে মনোমালিন্য আছে, আপনি কথা কম বললেন, আপনি বিরতিতে থাকলেন, 3 দিন আপনি একদম না বললেন, এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব নেওয়া, এই কাজগুলো অন্তত অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা, কোনো দোয়া আছে কিনা, কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়। আপনি ছাড়া কারোর যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরীয়ী দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে কিনা, সেটা খেয়াল করতে পারে। বাকি এমনি খালি গায়ে ঘুমানো এটা মুবাহ, জায়েজ।